ল নাম্বার 36, পোজ অ্যাজ এ ফ্রেন্ড বাট ওয়ার্ক লাইক এ স্পাই। নিজেকে একজন বন্ধু হিসেবেই দেখান, কিন্তু কাজ একজন গুপ্তচরের মতো করুন। পাওয়ারের এই লটিতে আপনি একটি শব্দ পেলেন স্পাই, মানে গুপ্তচর বা গোয়েন্দা, যা আসলে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, আর তা হলো এসপিওর, মানে লুক অ্যাটেন্টিভলি। মানে শুধু দেখলে চলবে না, ভালো করে নজর রাখতে হবে যাতে কোনো কিছু ভুল না হয়ে যায়। তো এই পাওয়ারের ল আমাদেরকে বলে যে দুনিয়ায় সবাই কিন্তু আপনার বন্ধু নয়। যে বন্ধুর মতোই দেখতে সে যে সত্যিই আপনার বন্ধু তা নয়। এবার যেহেতু আপনি সবাইকে নিজের শত্রু বানিয়ে বা শত্রু মনে করে চলতে পারবেন না, যেহেতু আপনি জানেন না যে কে কখন কোথায় কাজে আসতে পারে, তাই আপনার কাজ হলো সবাইকে এটি দেখানো যে আপনি তাদের বন্ধু। সবার সাথে মিষ্টি গলায় কথা বলুন, তাল মিলিয়ে চলুন, বন্ধুর মতো বিহেভ করুন, কিন্তু কাজ গুপ্তচরের মতো চুপচাপ করতে থাকুন। দেখুন বন্ধু, এই দুনিয়ায় সবাই কিন্তু আপনার বন্ধু নয়, কিন্তু এখানে আপনাকে শত্রুও বানাতে হবে না। তো ব্যালেন্স রাস্তা হলো এটাই যে শত্রুতা না করে তাল মিলিয়ে চলা এবং প্রয়োজনের সময় কারো সাহায্য পাওয়া। চুপচাপ নিজের কাজ পার করতে হবে গুপ্তচর হয়ে। দেখুন, পাওয়ারের এই গেমে যখন আপনি ধীরে ধীরে উপরে উঠতে থাকবেন, তো হতে পারে যে আপনি লোকেদের ওপর হিংসে করবেন না, বাট লোকেরা কিন্তু আপনার ওপর হিংসে করতে শুরু করে দেবে। লোকেরা আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইবে না, লোকেরা চাইবে যে কোনোভাবে যেন তারা আপনাকে বহিষ্কার করতে পারে। তারা সবসময় সুযোগ খুঁজে বেড়াবে আপনার সাথে শত্রুতা করার, বাট আপনি তাদেরকে সেই সুযোগ দেবেনই না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি নিজের তরফ থেকে এমন বিহেভ করুন, এমন দেখান যে আমি তো তোমারই বন্ধু, আমি তো তোমার ভালোই চাই, আমি তো সবসময় তোমার পাশেই আছি, কিন্তু আপনি চুপচাপ কেবল নিজের কাজ পার করুন। কোনো জিনিসকে যদি এমনভাবে বলা হয় যেন সেটি মনে হয় যে একদম সত্য, তো লোকেরা সাধারণত সেই কথাকে সত্যই মনে করতে শুরু করে দেয়। তো স্মুথলি যদি আপনি লোকেদেরকে দিয়ে নিজের কাজ পার করিয়ে নিতে চান, তো লোকেদেরকে ইমোশনালি এক্সাইটেড করে দিন। যত বেশি তাদের ইমোশনস হাই হবে, ততই স্মুথলি তারা আপনার কথাকে শুনবে। পাওয়ারের এই গেমে যদি আপনি নিজের কাজ পার করিয়ে নিতে চান, তাহলে আপনি তাদের বন্ধু তো নয়, বাট যেন সো কল্ড বন্ধুর স্থানে থাকতে পারেন। এতে হয় কি, এতে আপনার শত্রু যদি কেউ থেকেও থাকে বা হতেও চায়, তো সে এটা ফিল করে যে এই ব্যক্তিটি তো আমার জন্য বিপজ্জনক নয়, এই ব্যক্তিটি হার্মলেস। কিন্তু যদি একবার বিপজ্জনক মনে করতে শুরু করে দেয়, তো ডিফেন্সের জন্য তারা কোনো না কোনো অ্যাক্ট তো অবশ্যই করবে, আপনাকে হারানোর জন্যে, আপনাকে নিচে নামানোর জন্যে, আপনার ভ্যালুকে কম করার জন্যে। কিছু না কিছু তো অবশ্যই করবে, আর যা আপনার জন্য তো মোটেও ভালো নয়। তাই সকলের সাথে বন্ধুর মতো অ্যাক্ট করুন, কিন্তু কাজ করুন গোয়েন্দার মতো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।